হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেল সম্পর্কে কয়েকটি এমসিকিউ সলভ করব। শুরু করা যাক। ফার্স্ট এমসিকিউ, হি ইজ ব্ল্যাঙ্ক ইউরোপিয়ান। আমরা জানি এর উচ্চারণ যদি এর মতো শোনা যায় তাহলে সামনে কি বসবে? অ্যান বসবে। যদি এর উচ্চারণ ইউ এর মতো শোনা যায় তাহলে এ বসবে। তাহলে এর অ্যান্সার হি ইজ এ ইউরোপিয়ান। নাসিম ইজ ব্ল্যাঙ্ক ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে কি বসবে? ইউ। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো শোনা যায় তাহলে এ বসবে। যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো শোনা যায় তাহলে এ বসবে, নতুবা ইউ এর উচ্চারণ আর মতো শোনা গেলে তাহলে অ্যান বসবে। তাহলে এটার অ্যান্সার হবে নাসিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। নিডল, ব্ল্যাঙ্ক নিডল ইজ ব্ল্যাঙ্ক ইউজফুল থিং। ফার্স্ট ব্ল্যাঙ্কে বসবে নিডল। নিডলের এন হলো কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসে। ইজ ইউজফুল, ইউ এর উচ্চারণ যদি আবার ইউ এর মতো শোনা যায় তাহলে এ বসে। তাহলে সঠিক উত্তর ডি। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আয়রন ইজ ইউজফুল। ইউজফুলের ইউ ভাওয়ালের উচ্চারণ যদি ইউ এর মতো হলে তাহলে কি বসবে? এ বসবে। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। ইউজফুল সেম একই, এ বসবে। মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। ইউনিটের ইউ এর উচ্চারণ ইউ এর মতোই শোনা যাচ্ছে, তাহলে কি বসবে? এ বসবে। এ ইউনিট অফ লেন্থ। হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ এ বিফোর ইট। কোনটির পূর্বে আর্টিকেল এ বসবে? এখানে দেখো এফ এর মানে উচ্চারণে এ উচ্চারণ আসে সামনে, ভাওয়ালের উচ্চারণ হয়। এম ভাওয়ালের উচ্চারণ হয়। বি এখানে কিন্তু ভাওয়ালের উচ্চারণ হয় না, তাহলে সঠিক উত্তর হবে বি, সি নাম্বার, বিইডি। এলে ভাওয়ালের উচ্চারণ হয়, যেগুলোতে ভাওয়ালের উচ্চারণ হয় সেগুলোতে অ্যান বসবে। হি ইজ ড্যাশ বিবি এ স্টুডেন্ট। হি ইজ এই ব্ল্যাঙ্কে বসবে বি উচ্চারণে কিন্তু ভাওয়াল আসে না, কনসোনেন্ট, তাহলে এখানে এ বসবে। নেক্সট, হি ইজ ড্যাশ এমবিবিএস অথবা জালাল ইজ ড্যাশ এমএসসি ইন বোটানি। এখানে এম উচ্চারণ করার সময় ভাওয়াল আসে এ, এম। সঠিক উত্তর কী হবে? বি, অ্যান।